মানে আমার সাথে ঝগড়া লাগলে তাদের সাথে যোগাযোগ করবে কিনা, করবে কখনো? ধরো কোনো কিছু তো ওর গোপন নাই, জানার কি আছে? ওনাদের কাছে ফোন দিয়ে জানবো বা দেখা করবো, কোনো প্রয়োজন আছে? প্রশ্নই তো ওঠে না। ওনার সাথে তো আমার যোগাযোগই হবে না, কখনো সম্ভব না। মানুষ আমার প্রাক্তনের যে বিষয় কখনো কোনো দিন আমার সাথে যোগাযোগ কোনো দিনই করতে পারবে না, আমি সুযোগই দেবো না কাউকে। ভাবে আমি ওনার প্রাক্তন নিয়ে কোনো কথা বলতে চাই না। ইস ভাই, আমার মনে হইতেছে কি জানেন, আপনি রেহান আমি গরু জবা করে খাওয়াইতে পারতাম। হ্যাঁ ভাই, খুব খুশি হইলাম ভাই, জীবনের একটা সেরা প্রশ্ন ভাই, সেরা কথা। অবশ্যই ভালোবাসা, আমি আমার স্বামীর ভালোটাই চাই। আপনাদের ভাই মানে উনি, আমি বলবো যে নতুন একটা জীবন দিচ্ছে, আমি যেটা নতুন জীবন পাইছি এটা আমার কাছে অনেক, এর বাইরে আর কিছু না। কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আমার কোনো ফোন নাই, কোনো সোশ্যাল মিডিয়াতে আমি নাই, কোনো কিছুতেই নাই। আর আমার ফ্যামিলি যেখানে মানছে, আর ফ্যামিলিও বাদ, সব বাদ, আমি যখন নিজেকে ইজি ভাবছি এটাতে ইজি, মানে আমার কাছে আর কিছু মানে কে কি বললো দেখার বিষয় নাই। আর জীবন কাটিয়ে দেবো কিনা, আমি যখন বললাম আমার একটা নিজের ভিতরে একটা ইচ্ছা আছে, আমি আল্লাহর কাছে বলছি, এখন আল্লাহর হাতে সব কিছু। এখন উনি, আল্লাহ যদি চায় যে না ওনার সাথে আমার বাকি জীবনটা কাটানো সম্ভব, অবশ্যই, যদি আমি না মরি আর কি। কি ওনাকে, উনি ঠিক আগে যে পর্যায়ে ছিল ওনাকে আমি ঠিক ওই পর্যায়ে নিয়ে যাব। উনি একদম নিচে পড়ে গেছিল, আমি তো এসে দেখলাম ওনার মন মানসিকতা বলেন, আর হচ্ছে টাকা পয়সার বিষয়ে, ওনার আগে যে ব্যাংক ব্যালেন্স ছিল তার বিষয়ে আর কিছুই ছিল না। মানে টাকা এত পরিমাণে অপচয়ভাবে খরচ করছে মানুষকে খুশি করার জন্য। তো আমি আসার পরে দেখলাম যে না, উনি যদি এখন এভাবে চলতে থাকে তাহলে পথের ফকির হয়ে যাবে। আমার স্বামী ভালো থাকলে না আমি ভালো থাকবো। এর জন্যই মনে করেন আমি বললাম যে টাকা পয়সা এইভাবে অপচয়ভাবে খরচ করেন, একটা ব্যবসাতে বিনিয়োগ করেন। তো ওনার অন্য একটা মানে প্রোগ্রাম ছিল যে অন্য কিছু করবে, আপনারা যেটা বলছেন যে সেলুনে দেওয়ার কথা ছিল, কিন্তু সেলুন তো আর আমি থাকতে পারবো না। উনি অন্যান্য যদিও আল্লাহ যদি মানে তৌফিক দান করে ব্যবসার বিষয়ে, সেটাতে গেলে তো আর উনি সেলুনে আমি যেতে পারবো না, যে কোনো একজনকে তো সামলাইতে হবে। এই জন্য বললাম যে আপনি এটা শুরু করেন, যেন আমিও থাকতে পারি আপনিও থাকতে। প্রাক্তন আছে, আমি ওনার কথা কখনো বলতেও চাই না। আর ওনার সাথে যে আমার একটা চোখের দেখা হবে মরার আগ পর্যন্ত যেন না হয়, ঠিক সেরকম। ওনার প্রাক্তন, ওনার বিষয় আমার কোনো মাথা ব্যথা নাই। ওনারা যথেষ্ট ভালো আমার কাছে, ওনারা সুন্দরী, রূপসী, ভালো, সব দিক থেকে ঠিক আছে। আমি যেমন, আমি আমার নিজেরটা বলতে পারবো, অন্য কারোরটা আমার বলার ইচ্ছা নাই। ওনারা ভালো বলছে তাদের কোনো কিছু সে দেখবেও না, দেখার প্রয়োজনও নাই, কোনো কিছু না, এবং কোনোভাবে ওনাদের মতো ভালো থাকুক, ওনারা ওনাদের মতো ভালো থাকুক, সবাই সবার মতো ভালো থাকুক। আমরা যেভাবে আছি, যে স্থানে আছি এই স্থানে থেকে ভালো থাকি। আল্লাহ শুধু এটা ওর কথা না, আমারটাও বলি, এটা একদম মন থেকে বললাম। এবং তাই না, ও আমি কোনোদিন কারোর কথায় কান দিই না। আমার সারা জীবন আমার নিজের যা ইচ্ছা মনে হয় সেটাই করি। আমার ফ্যামিলি, আমার যখন ওনার সাথে পরিচয় হয়েছে তখন আমি আমার ফ্যামিলির সাথে ওনাকে যোগাযোগ করতে দিছি। আমার ফ্যামিলি যদি মত নাও থাকতো, ওনার সাথে আমার মনের মিল হয়ে গেছে, আমার ফ্যামিলি মানলেই কি আর না মানলেই কি আমি বিয়ে করতাম। কিন্তু আমার ফ্যামিলি সেখানে মেনে গেছে, এর জন্য বিয়েটা আরও ভালোভাবে হয়েছে, সবার মতে হয়েছে। আরও কেউ নিতে পারবে না, কখনোই না, সম্ভবই না। এতে আমার কোনো যায় আসে না। ওনার, আমি যেটুকু জানি যে সবাই আমাকে বলে, আমাদের বাসাতেও অনেকজন আসে ওনার সাথে কথা বলার জন্য। আগেও ওরা আসছে, ওনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি যখন আসলাম, আমি থাকা অবস্থাতেও অনেকজন আসছে, এখনও পর্যন্ত আসে, ভিডিও করে। তো তারা আমাকে বলে তুমি যেন আবার কোনো সমস্যা করো না। তো আমি বলছি যে না, আমার জায়গা কেউ নিতে পারবে না, বইয়ের জায়গা বইয়ের আলাদাই। ওনার যেহেতু এটা প্রফেশনাল, এটা ওনার প্রফেশন, এটা হইতেই পারে, আমার কোনো এটাতে কোনো মাথা ব্যথা না।